চাপার মা, ও চাপার মা, কোথায় গেলে গো? আমার যে বড্ড দেরি হচ্ছে। আজ হাটবার, ভুলে গেলে নাকি? বাবা, তুমি একটু বসো। মা পুকুরে বাসন ধুয়ে এখনই পানি নিয়ে চলে আসবে। রান্না তো সেই কখন হয়ে গেছে বাবা, দুটো মুখে দিয়ে তারপর বের হবে। না রে মা, বনে যেতে হবে। কাঠ কেটে সেগুলো হাটে নিয়ে আসতে হবে। তারপর আবার বাজার ঘাট করে ঘরে ফিরবো। এই তো এই তো আমি এসে গেছি। চলো, তোমাকে খেতে দিচ্ছি, চলো। না গো, আমি বরং বনের ফলমূল কিছু একটা খেয়ে নেব। আমাকে যেতে হবে। চাপা মা, আমার কুড়ালটা এনে দে তো মা। জানো, কতদিন হয় মেয়েটার পাতে একটু মাছও পড়ে না। পুকুরে দেখলাম পানি থই থই করছে, আঁচল দিয়ে সেকলাম, কিন্তু একটা চুনোপুটিও পেলাম না। আমাদের পুকুরটায় মাছ কেন হয় না বলো তো? আমাদের পুকুরটায় আগে অনেক মাছ হতো জানো। সে মাছ বিক্রির টাকায় আমাদের সংসার চলতো। আমার বাবা মারা যাওয়ার পর থেকে কি যে হলো, পুকুরে আর কোনো মাছই হয় না। থাক, আমি আজ মাছ নিয়ে আসবো। বাবা, বাবা জানো, শীত তো পড়েই গেছে। শুনেছি ফুলকপির তরকারি খেতে নাকি ভারী মজা। তুমি কি একটা ফুলকপি আনবে বাবা? টাকা হলে আনবো মা। ফুলকপি এখন সোনার দরে বিক্রি হয়। আমাদের মতো মানুষের ফুলকপি কেনার স্বার্থ কোথায়? আমি চলি, তোমরা সাবধানে থেকো। বাবাকে আমার ফুলকপির কথা বলা একদম উচিত হয়নি, তাই না মা? বাবা তো আমাদের জন্য কত কষ্ট করে। বাবাকে বলবি না তো আর কাকে বলবি মা? মেয়েদের যত আবদার, তা তো সব বাবার কাছেই হয়। পরের ঘরে গেলে আবদার করার কথা ভুলে যেতে হয়। তখন হাসির আড়ালে কান্না লুকিয়ে পথ চলতে হয়। চল, তোকে খাবার খেতে দিই। ইস, বড্ড ভারী হয়ে গেছে। সকালে না খেয়ে শরীরটা দুর্বল লাগছে। বনের কোথাও একটু ফলও পেলাম না। লোকে ঠিকই বলে, নিজের ঘরে খাবার না থাকলে কোথাও খাবার মেলে না। শীত কি জাঁকিয়ে বসতে শুরু করলো নাকি? সকালে তো ঠিকই আছে। আমার কেন এত শীত লাগছে? বাপরে, কাঁপুনি দিচ্ছে। আর যে পাচ্ছি না। 5 টাকা। কি বলছো গো? আমি তো কাঠ চাইছি, আর তুমি সোনার দাম বলছো? সবকিছুর দাম বাড়তি, কাঠের দাম কেন নয়? আমাদেরও পেট চালাতে হয় নাকি? শোনো ভাই, 3 টাকা দরে তোমার সব কাঠ দিতে হলে দাও, নয়তো বসে থাকো। বন থেকে কাঠ কেটে এনে বিক্রি করো। এত কিসের এত দেমাক রে বাপু? এত কথা কিসের? বেশ তো, 3 আটি কাঠ আছে। পুরো 10 টাকা হলে দিয়ে দেব। এর কমে পারবো না বাপু। তবে তাই দাও। কাঠ না নিয়ে গেলে গিন্নি বলেছে রান্না বান্না বন্ধ করে বাপের বাড়ি চলে যাবে। কি করব বলো? সব তো শ্বশুরের মেয়ের জন্যই। বুঝলে কি না? নাও তোমার টাকা। মাত্র 10 টাকা পেলাম, এ দিয়ে কি কিনবো? চাল, ডাল, চুনো মাছ, এগুলো নিয়ে যাই। চাপামাকে আরেকদিন ফুলকপি খাওয়াবো। বাবা, পানিটা খেয়ে একটু জিরিয়ে নাও তো। মুখটা একদম শুকিয়ে গেছে তোমার। বাজারের থলেটা নিয়ে যা মা, তোকে আরেকদিন ফুলকপি খাওয়াবো। ঠিক আছে বাবা, কোনো ব্যাপার না। কিন্তু তোমার চোখ এত লাল কেন বাবা? এমা, গায়ে যে জ্বরে পড়ে যাচ্ছে। এখনই যে মাথায় পানি দিতে হবে। না রে মা,
আমার বড্ড শীত করছে। একটু কাঁথা চাপা দিয়ে বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে। চল ঘরে যাই। চাপা আর ওর মায়ের সেবা যত্নেও চাপার বাবার জ্বর কমলো না। এভাবে 4 দিন কেটে গেল। চাপা ওদের পুকুর পাড়ে বসে খুব কাঁদছিল। আমাদের সাথে এসব কি হচ্ছে আল্লাহ? খোলা আকাশের নিচে তোমায় ডাকলে নাকি তুমি সাড়া দাও। আমার বাবাকে সুস্থ করে দাও। আমাদের ঘরে যে কোনো খাবার নেই, টাকাও নেই। মা কত কাঁদছে। আজ যদি পুকুর ভরা মাছ থাকতো তবে কি এমন অসময়ে আমাদের দেখতে হতো? কেঁদো না মেয়ে, কেঁদো না, সব ঠিক হয়ে যাবে। এখন সময়টা খারাপ, কিন্তু মনে রেখো, যে সয় সে রয়, যে সয় না সে রয় না। কে কে কথা বলছে? আমি গো, আমি। এই যে তোমাদের পুকুরের পানির দিকে দেখো, আমার মুখের ছায়া দেখতে পাবে। তুমি কে? পানিতে তোমার ছায়া? তোমার পানিতে এভাবে থাকতে কষ্ট হয় না? হয়তো এখানে একা থাকতে আমার খুব কষ্ট হয় জানো তো, কিন্তু আমার ভাগ্যের ফের আমি তোমাদের পুকুরে বন্দি বলেই কোনো মাছ জন্ম নেয় না। বললে না তো কে তুমি, আর এখানে এলে কেমন করে? আমি রূপালী, এক পরী কন্যা। আমি এক দুষ্ট মানুষ আমাকে এখানে তার কথায় ভুলিয়ে আমাকে সারা জীবনের জন্য বন্দি করে রেখেছে। মানুষ আবার কি করে পরীকে বন্দি করতে পারে? পারে গো, পারে। মানুষের মতো বুদ্ধিমান প্রাণী আর নেই। আমি এখানে পানি পান করতে এসেছিলাম, আর সে আমার শক্তি দেখতে চেয়েছিল, আর আমি পানিতে আমার ছায়া ফেলেছিলাম। কিন্তু আমি ভুলে গিয়েছিলাম পানিতে ছায়া পড়লে আমি চিরকালের মতো এখানেই বন্দী হয়ে যাব। তোমার মুক্তির কি কোনো উপায় নেই? নেই বলবো না, তবে এমন কিছু আনতে হবে যাতে আমার ছায়া পড়ে। আমার ছায়া সেখানে পড়লেই আমি মুক্তি পাবো। এমন কি আছে যা দিয়ে তোমাকে সাহায্য করতে পারবো? আমার কথা ছাড়ো, তোমাদের তো অনেক দুঃখ। আমার জন্য এখানে মাছও জন্মে না, তবে তোমরা সবজি জন্মাতে পারো। তুমি এখানে ফুলকপির চাষ করো, দেখবে তোমাদের ভাগ্য খুলে যাবে। পানিতে আবার কখনো ফুলকপি হয়? পানি পড়লে তো শুনেছি সব সবজি পচে যায়। না গো না, কিচ্ছু হবে না। তুমি একবার ফুলকপির চাষ করেই দেখো না, তোমাদের ভাগ্য বদলে যাবে, আমি কথা দিচ্ছি। কোথায় গিয়েছিলি মা? মা, তোমার কাছে কিছু টাকা হবে? আমার কাছে তো টাকা বলতে শুধু 2-1 টাকাই আছে হয়তো। কেন রে? ও বুঝেছি, নিশ্চয়ই বাদামওয়ালা এসেছে না, তারা দিচ্ছি। কি দেব বলো? আমাকে 2 টাকার ফুলকপির বীজ দিন তো। 2 টাকায় ফুলকপির বীজ? বলি তোর মাথা খারাপ নাকি রে? 2 টাকায় কোনো বীজ হয় নাকি? দিন না, যতটা হয় ততটাই দিন। কাল একটা বীজের প্যাকেট ইঁদুরে কেটেছে, ওটা দিতে পারি, তবে ফলন না হলে আমার কোনো দোষ নেই। যাক, বাঁচা গেল, নয়তো পুরো 6 টাকা লোকসান হয়ে যেত রে। চাপা বীজ নিয়ে সব বীজগুলো পুকুরে ছড়িয়ে দিল। কয়েকদিন পর সাপা, এই সাপা, এই বাসনগুলো নিয়ে পুকুরে ধুয়ে আয় তো মা। উনুনে হাঁড়িও সরে না, পানি আনা বাসন ধোয়া বন্ধ। আজ মুড়িগুলোও শেষ, না জানি তোদের কি খেতে দেব। দুঃখ করো না মা, বাবা তো অনেকটাই সুস্থ। আর কয়েকটা দিন না হয় কষ্ট করি, তারপর সব ঠিক হয়ে যাবে মা। তাই যেন হয় রে মা।
বাসন ধুতে এসে চাপা তো অবাক। তাদের পুরো পুকুরে বড় বড় ফুলকপি জন্মেছে। ফুলকপিগুলো তুলে নিয়ে বাজারে বিক্রি করে দাও চাপা, তোমাদের অভাব চলে যাবে। চাপা বড় একটা পাত্রে ফুলকপি তুলে বাজারে নিয়ে বিক্রি করলো। সে বাড়ির জন্য অনেক সবজি কিনলো, সাথে বেশ বড় একটা ফুলকপি নিয়ে বাড়ি ফিরে এলো। ওগো ওগো শুনছো, দেখে যাও কোথায় যাবো গো। এত বড় ফুলকপি, এত আনাস, এত বড় মাছ, তুই এত টাকা কোথায় পেলি মা? পুকুরে ফুলকপি চাষ করেছি মা, তোমার দেওয়া 2 টাকায় বীজ কিনেছিলাম। আজ নিজের পুকুরের ফুলকপি আর মাছ খাবো সকলে। বাবার জন্য ওষুধও এনেছি মা। আর এই নাও মা, টাকাগুলো নাও, আমাদের ফুলকপি বিক্রির টাকা। এত টাকা, এত টাকা তো একসাথে আমি কখনো দেখিনি। পুকুরে আরো অনেক ফুলকপি আছে মা, কাল ওগুলো বিক্রি করব, আমাদের আর অভাব থাকবে না মা। চাপার বাবা কুড়োলে শান দিচ্ছিল। রোদের আলোতে কুড়োল চকচক করছিল। কুড়োলে নিজের মুখে ছায়া দেখা যাচ্ছে বাবা। তবেই তো বুঝতে হবে শান দেওয়া সঠিক হয়েছে। চাপা কুড়োলটি নিয়ে পুকুরে এলো, আর পুকুরের পানির ওপর কুড়োলটি ধরলো। কুড়োলটির ওপর রূপালীর ছায়া পড়তেই রূপালী বেরিয়ে এলো। তোমাকে অনেক ধন্যবাদ চাপা, তুমি এতদিনে আমায় মুক্ত করেছো, আর তুমি আমাদের অভাব দূর করেছো। এবার তুমি তোমার আপনজনদের কাছে ফিরে যাও। তোমাদের পুকুরের পানি অশুচি হয়ে গেছে, এতে কখনো মাছ ফুলবে না, তবে 12 মাস ফুলকপি জন্মাবে, আর এতে তোমরা সুখে থাকবে। তোমাকে অনেক ধন্যবাদ গো। যদি আবার কখনো আমাকে দরকার হয়, এই পুকুর পাড়ে এসে আমাকে 3 বার ডেকো, আমি চলে আসব। আর একটা কথা, তুমি কখনো কাউকে আমার কথা বলো না, তোমার আপনজনদেরও না। কথা দিলাম কখনো কাউকে কিছু বলবো না। তুমি ভালো থেকো গো। বিদায় চাপা। চাপা তাদের পুকুরে ফুলকপির চাষ শুরু করলো, আর বাবা মাকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।